৫৫ দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া শাহজাহান শেখের জন্য তার কোনো সমবেদনা নেই। বৃহস্পতিবার শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। আইনজীবীর উদ্দেশ্যে বলেন, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। যে পরিমাণ অভিযোগ এবং মামলা দায়ের হচ্ছে তার নিষ্পত্তি হতে অন্তত 10 বছর লাগবে শেখ শাহজাহানের। 10 বছর জেলেই থাকতে হবে তাকে, এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। আজ বৃহস্পতিবার শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন, আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। আপনার মক্কেলের অনেক কাজ করতে ব্যস্ত থাকতে হবে আপনাকে। 4-5 জন জুনিয়র রাখতে হবে আপনাদেরকে, সেই জন্য আপনারা খুব ব্যস্ত থাকবেন। অন্যদিকে আরও একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে শেখ শাহজাহান অবশেষে নিজের দোষ স্বীকারও করে নিয়েছেন। পুলিশের দাবি, গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার অভিযোগ স্বীকার করে নিয়েছেন শেখ শাহজাহান। বুধবারই মিনাখা থেকে সন্দেশখালীর তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় শাহজাহান নাকি স্বীকার করেন, ইডির হাতে গ্রেপ্তারির আশঙ্কায় হামলার নির্দেশ দিয়েছিলাম, এমনটা জানিয়েছে খোদ পুলিশই। তাদের কথায়, জেরায় শাহজাহান জানিয়েছে যে ভয় পেয়েই তিনি এই রকম টাইপের পদক্ষেপ করেছিলেন। রাজনৈতিক প্রহসন চলছে, দাবি বিজেপির। অন্যদিকে এখনও অবধি জানা যায়নি শেখ শাহজাহান ঠিক কোথায় আছে।